যার ইলম আছে, টুকটাক কথা বলার যোগ্যতা আছে, সে তার জবান দিয়ে, সেই জবান এই জবানই হোক আর কলমের জবানই হোক, এটা দিয়ে প্রতিবাদ করতে পারে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি না থাকে, কোশ্চিনকালে পাওয়ার দিয়ে অন্যায়কে দূর করা যায় না। এই যে কনসার্ট হয়, কিভাবে আপনি দূর করবেন? এই যে বাংলাদেশের স্বাধীনতা 53 বছর পরও বেশ্যাখানা খুলে রেখেছে, একটা দুটো না, ডজন ডজন বেশ্যাখানা বাংলাদেশে খোলা আছে। কি করবেন? আপনার কি করে আছে বলেন? এই যে মদের বারগুলো লাইসেন্স দেওয়া আছে, কি করতে পারছি আমরা? এমনকি এই যে প্রতিটা পদে পদে শিরিক ঢুকিয়ে রেখেছে, জাহেলিয়াত ঢুকিয়ে রেখেছে, খালি ফেলফাল করে দেখতে হচ্ছে, যেন কিছুই করার নাই, যেন কিছুই বলার নাই। এমনকি স্বাধীনতা 53 বছরে আজও পারলাম না সংবিধানটাকে শিরিক মুক্ত করতে। ভাবতে পারেন, সংবিধানে যদি শিরিক থাকে, তার মানে গোড়াই তো গলদ আছে। আরে গোড়াই যদি গলদ থাকে, নেতা পরিবর্তন করলে ঘোড়ার ডিম হবে। নীতি যদি পরিবর্তন না হয়, নেতা হাজারটা পরিবর্তন করলেও কিছু হবে না। আগে তো নীতি পাল্টাতে হবে, না হলে ভেজাল নীতির উপর যদি ভালো লোককেও এনে নেতা বানাও, সে তো একটা আইনের অধীন। এমন না যিনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যান তিনি সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে যান। এই জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্রে তিনি তো আইনের অধীন, তিনি তো সংবিধানের অধীন, তিনি তো এটা লঙ্ঘন করতে পারবেন না। তো সংবিধানের মধ্যে যদি জাহেলিয়াতরে একেবারে মোহর মেরে এস্টাবলিশ করে রাখেন, তাহলে কি বা করার থাকবে? ওই হুজুর মানুষ ক্ষমতায় গেলেও প্রথম দিন তার সংবিধান ধরে শপথ করতে হবে। কোন সংবিধান? যে সংবিধানে বলা আছে সকল ক্ষমতার মালিক জনগণ, যে সংবিধানে আরো বহু শিরিক আছে, আরো বহু কুফর আছে। তো এইটার উপর হাত রেখে যদি বলে আমি ওয়াদা করিলাম, আমি শপথ গ্রহণ করিলাম, এটাকে হেফাজত করিব, এটাকে সংরক্ষণ করিব, তাহলে নিজের ইমানে তো উল্টা হুমকির মুখে বলবে। এগুলো তো মাথায় আসে না, আমাদের মাথায় আসে না বলি যেই জিনিসগুলো রিস্ক ফ্রি, ওইগুলো নিয়েও তো কথা বলতে রাজি না। বাংলাদেশ ইসলামী ব্যাংকিং নামে বিভিন্ন ব্যবস্থা আছে, যদিও সবাই ঠিকভাবে শরিয়া প্র্যাকটিস করে না, তারপরও এখন দেখা যায় ওই স্বাভাবিক ব্যাংকগুলো ওরা আলাদা ইসলামের সেকশন খুলে রেখেছে, যে সুদী ব্যাংক, কিন্তু এক কোণে একটা টেবিল দিয়ে যেখানে আসলে ইসলামের আলোকে তোমাদের সাথে ব্যাংকিং করা হবে। যদিও অধিকাংশ এগুলো নামে চলে, কাম ঠিকঠাক ভাবে করে না, তারপর এতটুকু নামে হলেও তো অন্তত আছে। কিন্তু বাংলাদেশে একটা ইসলামিক কোর্ট আছে, একটা শরিয়া কোর্ট আছে, থাকলে আমাকে বলেন যেখানে গেলে কোরআন সুন্নাহর আলোকে বিচার পাওয়া যাবে। কারণ কোর্টে যাওয়া লাগতেই পারে, জায়গা জমি নিয়ে, এমনকি সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে, না চাইলে অনেক সময় মানুষকে কোর্টে যাওয়া লাগতে পারে। আমাকে এমন একটা কোর্টের নাম বলেন পুরো বাংলাদেশে যেখানে গেলে আমি কোরআনের আলোকে বিচার পাবো, সুন্নাহর আলোকে বিচার পাবো। কারণ সারা জীবনকে শুধু এই স্লোগানে দিয়ে যাব, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে ঘরে ঘরে জ্বাললেই হবে? পার্লামেন্টে জ্বালতে হবে না? কোর্ট কাচারিতে জ্বালতে হবে না? প্রতিটা সেক্টরে জ্বালতে হবে না? নাকি শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে? তাহলে এমন একটা কোর্টের নাম বলেন যেখানে গেলে কোরআনের আলোকে বিচার পাওয়া যাবে। আপনি বলবেন না হুজুর নাই। আচ্ছা, আলাদা কোর্ট না হোক, এমন একটা বেঞ্চের কথা বলেন যেখানে গেলে যেই বেঞ্চে শরিয়ার আলোকে আমাদেরকে ফয়সালা করে দেওয়া হবে। এই যে আমরা আল্লামা তাকি ওসমানের নামের আগে বলি চিফ জাস্টিস, উনি কিসের জাস্টিস ছিলেন? সেকুলার কোর্টের জাস্টিস হবেন তিনি, এটা কল্পনা করা যায়? সেকুলার কোর্টের জাস্টিস তিনি যদি হন, তার ঈমান থাকবে? তাহলে তিনি তো সেকুলার কোর্টের জাস্টিস ছিলেন না, শরিয়া কোর্টের জাস্টিস ছিলেন। যাদেরকে সারাদিন গালি দেন, ওইখানে একসময় শরিয়া কোর্টের প্র্যাকটিস ছিল। তাহলে বাংলাদেশ আমার জানা মতে স্বাধীনতা 53 বছরে আজও পর্যন্ত কেউ দাবি তোলে নাই। বাস্তবায়ন করা পরের আলাপ, সংঘবদ্ধ করা, ঐক্যবদ্ধ করা পরের আলাপ। আমার জানা মতে, আমার জানা ভুল হতে পারে, আজও পর্যন্ত কেউ দাবি তোলে নাই যে যেভাবে ইসলামী ব্যাংকিং নামে তাও একটা অংশ রেখেছো, একইভাবে শরিয়া কোর্ট নামে, শরিয়া বেঞ্চ নামে আমাদের মতো ধর্মপ্রাণ মানুষদের জন্য একটা অপশন রাখো, যাতে করে যার মনে চায় কোরআন সুন্নাহর আলোকে বিচার নিতে পারে, আর যার ভালো লাগবে না কোরআন সুন্নাহ গিয়ে সেকুলার কোর্ট থেকে বিচার নিতে পারে। কারণ আল্লাহরে তো সব জায়গায় গেলেই মানতে হবে, এমন না মসজিদে আসলে আল্লাহরে মানবো আর কোর্ট কাছারিতে গেলে আমেরিকারে মানবো, কাফিররা মানবো, ব্রিটিশরে মানবো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি মানে কি? যে আনুগত্যের উপযুক্ত একজনই, বিধান মান্য করার উপযুক্ত একজনই, তিনি ছাড়া দ্বিতীয় এমন কেউ নাই যার বিধান মান্য করা যায়, তাকে বাদ দিয়ে যার চূড়ান্ত বা নিরঙ্কুশ আনুগত্য করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহর মানে তো এটাই। তো এই যদি মানে হয়, তাহলে এটা নিয়ে দাবি উঠালাম না কেন? এর মানে যতটুকু করা যেত সাধ্যে ছিল তাও তো আমরা করি না, আর যেটা সাধ্যে ছিল না ওইটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আজকে যদি আমরা শরিয়া কোর্ট নিয়ে দাবি তুলি, আমাদেরকে জঙ্গি বলে জেলে দিবে?
আরে জেলে দেওয়ার সুযোগ আছে না, আমি তো দাবি জানাচ্ছি তার কাছে, মনে চাইলে দাবি পূরণ করবে, না মনে চাইলে না করবে। দাবি তোলার পর পূরণ না করলেও জাহান্নামে যাবে। অন্তত আল্লাহ তো আমারও ধরবে না, বান্দা তোর যতটুকু সাধ্যে ছিল করলি না কেন? আমি আমার সাধ্যে সর্বোচ্চটুকু করেছি, যেটা আমার হাতে না ওইটার জন্য আল্লাহ আমার ধরবেও না। সূরা বাকারার সর্বশেষ আয়াতে তো এটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আয়াত নম্বর 286। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপায় দেন না, কিন্তু যতটুকু সাধ্যে আছে ওটাতে আবার ছেড়েও দেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তাহলে যাকাত দিয়ে যদি আসলে অর্থনৈতিক বৈষম্য দূর করতে চান, এর জন্য ইসলামিক অথরিটি কায়েমের চিন্তা ফিকির করতে হবে। চতুর্থ বিষয়, যে যাকাতের মাধ্যমে, যাকাত শব্দের অর্থই কিন্তু বৃদ্ধি পাওয়া। আরবিতে যাকাত তো বাংলা শব্দ না, আরবি শব্দ। যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া। এখানে একটা মজার ব্যাপার আছে, যাকাত দিলে কিন্তু আসলে বাহ্যিকভাবে কমছে। আপনার টাকা ছিল 100, দিয়ে দিলেন 2.5 টাকা, এখন তো 97.5 আছে, তোর কমেছে না নাকি বেড়েছে? আপনি ন্যূনতম অঙ্ক বুঝলেও তো এটা বুঝতে পারছেন। আগে টাকা ছিল 100 টাকা, দান করে দিলেন 2.5 টাকা, বাকি আছে কত? 97.5 টাকা। তাহলে কি এটা কমলো না বাড়লো? বাহ্যিকভাবে দেখলে কমলো না। কিন্তু ইসলাম চাইলে অনেক শব্দ দিয়ে এটারে নামকরণ করতে পারতো, কিন্তু অন্য কোনো শব্দ না দিয়ে কি নাম দিল? যাকাত। যাকাত মানে হলো বাড়া, যাকাত মানে বৃদ্ধি পাওয়া। আমি দেখতে পাচ্ছি